আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। সূরা মায়েদা ৩৮ নম্বর আয়াত ৬ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠার শুরুতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক কিংবা মহিলা হোক, যখন কোনো চোর চুরি করবে, ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা সকলে মিলে চোরের পুরুষ কিংবা মহিলা যেই হোক না কেন তার ডান হাতকে কেটে দাও, জাযাআম বিমা কাসাবা, এ কারণে যে তারা চুরি করেছে, এই চুরির কাজটা তাদের কৃতকর্মের ফল হিসাবে, নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি। আল্লাহু আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান এবং প্রজ্ঞাময়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, যখন কোনো পুরুষ কিংবা মহিলা চুরি করবে, তাদের কৃতকর্মের প্রতিদান হিসাবে তোমরা তাদের ডান হাতকে কেটে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। মা মানাস সারিকা, চোর কাকে বলে? শাব্দিক অর্থ চোর হচ্ছে আখযুশ শাইই মিনাল গায়রি আলা সাবিলিল খুফিয়াতি ওয়াল ইসতিরার। শাব্দিক অর্থে চোর বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা খুব সাবধানে এবং গোপনে অন্যের মাল নিজের আয়ত্তে নিয়ে যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। পারিভাষিক অর্থে চোর বলা হয় কোনো স্থানে সংরক্ষিত বা রক্ষক দ্বারা রক্ষিত কোনো সম্পদ, রক্ষক দ্বারা রক্ষিত সম্পদ হতে 10 দিরহাম পরিমাণ অথবা 1 দিনার পরিমাণ সম্পদ যদি মোকাল্লাফ ব্যক্তি কর্তৃক গোপনে নিয়ে যাওয়া, অর্থাৎ সংরক্ষিত স্থানে অথবা কোনো ব্যক্তি দ্বারা, পাহারাদার ধারা, রক্ষক দ্বারা কোনো সম্পদকে রক্ষা করার জন্য রক্ষক রাখা হয়, তারপরও সেই রক্ষকের চোখকে ফাঁকি দিয়ে অথবা সংরক্ষিত স্থানে আঘাত করে হামলা করে সেই স্থান থেকে 10 দিরহাম পরিমাণ সম্পদ অথবা 1 দিনার পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তি গোপনে নিয়ে যায়, তাকেই চোর বলা হয়। তাকেই কি বলা হয়? পরিভাষায় চোর বলা হয়। চোরের শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হচ্ছে, শরীয়তের বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? হাত কেটে দেওয়া। এই চোরের হক কখন সমাজে বাস্তবায়ন করা যাবে, প্রয়োগ করা যাবে? 4টি শর্ত যখন পাওয়া যাবে। কয়টি শর্ত? 4টি। চোরের ভিতরে যদি 4টি শর্ত পাওয়া যায়, তাহলে অবশ্যই সেই চোরের হাতকে কেটে দেওয়া যাবে। চোরের কি করা যাবে? হাতকে কেটে দেওয়া যাবে। 1 নম্বর শর্ত হচ্ছে, চোর যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হয়, পাগল হলে হবে না। 2 নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে, নাবালেগ হলে হবে না। 3 নম্বরে চুরির পরিমাণ সম্পদ যদি 10 দিরহাম অথবা তার সমমূল্য দ্রব্য হতে হবে। 4 নম্বরে চোর চুরি করছে এমন স্থান থেকে, সুরক্ষিত স্থান থেকে, খোলামেলা কোনো স্থান থেকে না। এই 4টি শর্ত যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই চোরের চুরি করার কারণে হাতকে কেটে দেওয়া যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে, কোনো ব্যক্তি যদি 1 দিনার অথবা 10 দিরহাম চুরি করে, তাহলে এই চুরি করার কারণে তার হাত কেটে দিতে হবে। এটার উপরই বর্তমান জমানার মাসালা এবং ফতুহা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দলিল পেশ করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم قال لا تقطع اليد الا في دينار او في 10 دراهم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমরা মানুষদের হাত কেটে দিও না, ইল্লা তবে যেই ব্যক্তি 1 দিনার পরিমাণ সম্পদ চুরি করবে অথবা 10 দিরহাম পরিমাণ সম্পদ যেই ব্যক্তি চুরি করবে, এই চুরি করার কারণে তার হাতকে কেটে দাও। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই চুরি করলে দুনিয়া এবং আখিরাতে কি ক্ষতি রয়েছে দেখেন।
চুরি করলে দুনিয়াবি শাস্তি হচ্ছে আত্মার অশান্তি। যেই সমস্ত ব্যক্তিরা চুরি করে তারা মনে করছেন শান্তিতে আছে, না না, তারা শান্তিতে নাই। তাদের মনের ভিতরে, অন্তরের ভিতরে পেরেশানি এবং জ্বালাপোড়া আল্লাহ সর্বদাই বিরাজমান করে রেখেছেন। 2 নম্বরে রিজিকের অভাব। চুরি করে যারা, চুরিকৃত মাল দ্বারা, সম্পদ দ্বারা যারা রিজিকের ক্ষুধার চাহিদা নিবারণ করে, তাদের এই রিজিকের ভিতরে কোনো শান্তি নাই, সংসারের ভিতরে অভাব আর অভাব। 3 নম্বরে সমাজে অপমাননা। যারা চুরি করে, যখন চোর চুরি করার কারণে ধরা খেয়ে যায়, সমাজে তার আর সম্মান থাকে না, মানহানি হয়ে যায়। সকল মানুষ তাকে ঘৃণার নজরে দেখে, লজ্জার নজরে দেখে, খারাপ দৃষ্টিতে দেখে। সুতরাং চুরি করলে 3 নম্বর যে দুনিয়াবি শাস্তি হচ্ছে সমাজে অপমাননা। 4 নম্বরে চুরি করলে যেই ব্যক্তি চুরি করে তার মর্যাদা বিনষ্ট হয়ে যায়। মানুষ যে তাকে সম্মান করত, যেই মর্যাদা করত, যেই ইজ্জত দিত, চুরি করার কারণে সেই সম্মান আর ইজ্জত আর কদর মানুষ সমাজে আর তাকে করে না। কথা বলে ঠিক কিনা? অবশ্যই তাকে সম্মান আর করে না। এটা দুনিয়াবি শাস্তি। আখিরাতের শাস্তি 1 নম্বরে, যদি কোনো ব্যক্তি চুরি করে, চুরি করার কারণে সে বান্দার হক নষ্ট করলো, যদি ব্যক্তির সম্পদ লুট করে, আর যদি জনগণের সম্পদ লুট করে, আর যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, তাহলে পুরা রাষ্ট্রের সকল মানুষের হককে নষ্ট করলো। শুধু ব্যক্তির হককে নষ্ট করলো না, পুরা সমাজের সম্পদকে নষ্ট করার কারণে, পুরা জনগণের সম্পদ নষ্ট করার কারণে বান্দার হক সে নষ্ট করলো। আর বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত স্বয়ং আল্লাহ মাফ করবেন না। সকলে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে আখিরাতে বান্দার হক, মানুষের হক, জনগণের হক, ব্যক্তির হক নষ্ট করার কারণে তার অবশ্যই এই হিসাব ওই বান্দার কাছে, জনগণের কাছে তার দিতে হবে। 1 নম্বরে আখিরাতের শাস্তি। 2 নম্বরে কবরের আযাব তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট, আল্লাহ অবশ্যই তাকে শাস্তি দিবেন। 3 নম্বরে জান্নাতে প্রবেশে তার বিলম্ব অথবা বঞ্চিত। অর্থাৎ সে যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে তওবাতান নাসুহা করে মারা যায়, হতে পারে মুসলমান হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিতে পারে। আর যদি সে তওবা না করে মারা যায়, হতে পারে সে চিরতরে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর আখিরাতের শাস্তি। 4 নম্বরের শাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহ করার কারণে তার জন্য নির্দিষ্ট করে রেখেছেন। এই হলো মোট 8 প্রকার শাস্তি, যেটা দুনিয়া এবং আখিরাতের উভয় জগতে মিলে তার কমপক্ষে 8 প্রকার শাস্তির ভিতরে অবশ্যই সে পতিত হবে। এর থেকে আরো বেশিও হতে পারে। প্রকাশ্যে যারা লুটতারাজ করে, আল্লাহর রাসূল বলেছেন, প্রকাশ্যে যারা লুটতারাজ করে, খুন খারাপি করে, জেনা ব্যভিচার করে, তারা আমার অন্তর্ভুক্ত না, অর্থাৎ তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর উম্মত হিসেবে দাবি করতে পারবে না। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ومن انتهب نهبة مشهورة فليس منا। আবু দাউদ শরীফের 4391 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন প্রখ্যাত সাহাবী, একজন জলিল কদর সাহাবী। তিনি বলেছেন, যেই সমস্ত ব্যক্তিরা প্রকাশ্যে লুটতারাজ করে, তাদের এই লুটতারাজ, খুন খারাপি, জেনা ব্যভিচার মানুষ সকলেই জানে, কেউ কিছু বলতে পারে না। ক্ষমতার কারণে, টাকার কারণে, বিভিন্ন কারণে কিছুই বলতে পারে না, কিন্তু মানুষ জানে সে চুরি করে। মানুষ জানে অমুক ব্যক্তি লুটতারাজ করে, অমুক ব্যক্তি, অমুক জনগণ, অমুক জনপদের বাসীরা, অমুক সংগঠনের লোকেরা তারা চুরি করে। মানুষ এটা জানে, কিছু বলতে পারে না। আল্লাহর নবী বলেন, ফালাইসা মিন্না, সেই ব্যক্তি ঈমানদার মুসলমান হলেও সে আমার কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর উম্মত হিসাবে দাবি করতে পারবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। চুরির হদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠিন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা চুরি করবে তাদের হাত কাটার ব্যাপারে, সমাজে এই হাত কাটার বিধানকে সমাজে বাস্তবায়ন করার জন্য নবী কতটা কঠোর ছিলেন, এই হাদিস দ্বারাই তার প্রমাণ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাতুহুম আল মারআতুল মাখজুমিয়্যাতুল্লাতী সারাকাত ফাকালু মান ইউকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم فكلم رسول الله صلى الله عليه وسلم فقال أتشفع في حد من حدود الله ثم قام فخطب فقال يا أيها الناس إنما ضل من قبلكم أنهم كانوا إذا سرق الشريف تركوا وإذا سرق الضعيف فيهم أقاموا عليه الحد وإيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطع محمد صلى الله عليه وسلم يدها সকলে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের 6788 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একবার কুরাইশ গোত্রের লোকেরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন এক মহিলার ব্যাপারে। সেই মহিলা ছিল মাখজুমি গোত্রের এক মহিলা। মাখজুমি গোত্রের এক মহিলা একটি পণ্য চুরি করেছিলেন। সেই চুরি করার কারণে আরবের কুরাইশের লোকেরা চিন্তায় পড়ে গিয়েছিলেন যে আল্লাহর রাসূলের কাছে এই সংবাদ যদি পৌঁছে যায় অবশ্যই তো মহিলার হাত কাটা যাবে, তাহলে কিভাবে মহিলাকে হাত কাটা থেকে বিরত রাখা যায়। অতঃপর তারা পরামর্শ করল হাত কাটা থেকে বিরত রেখে কোন ফায়সালা করা যায়, কোন সিদ্ধান্ত নেওয়া যায়, এ ব্যাপারে আল্লাহর রাসূলের কাছে কে কথা বলতে পারবে। তারা নিজেরা পরামর্শ করলো, চিন্তা করলো আমরা এই ব্যাপারে কেউ কথা বলতে পারবো না। আল্লাহর হদের ব্যাপারে, তার আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর শাস্তির ব্যাপারে আমরা কেউ কথা বলতে পারবো না। তবে ওসামা ইবনে যায়েদ, যেটা আল্লাহর রাসূলের পালক পুত্র ছিল যায়েদ, এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করতেন। সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে ছিলেন, তার নাম ছিলেন ওসামা। এই ওসামা আল্লাহর রাসূলের নাতি ছিলেন, তাকে আল্লাহর রাসূল অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। সবাই বলেন এই ব্যাপারে ওসামা ব্যতীত কেউ আল্লাহর রাসূলের কাছে কথা বলতে পারবে না। পরামর্শ অনুযায়ী তারা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। বললেন যে মাখজুমি গোত্রের যেই মহিলা চুরি করেছেন, হে আল্লাহর রাসূল, তার হাত কাটা পরিবর্তে অন্য কোনো ফায়সালা করা যায় কিনা। এ কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন যে আল্লাহর হদের ব্যাপারে সাহাবায়ে কেরাম আমার কাছে পরামর্শ চাচ্ছে। তাতে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করলেন, একত্রিত করলেন, একটা ভাষণ দিলেন, একটা খুতবা পাঠ করলেন। আল্লাহ রাসূল বলেন, হে লোক সকল, তোমাদের পূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। এই কারণে যখন তাদের ভিতরে কোনো শরীফ মানুষ, কোনো ভদ্র মানুষ, কোনো সম্মানী মানুষ চুরি করত, সারাকাশ শরীফ ও তারাকু, যখন কোনো সম্মানী মানুষ, কোনো ক্ষমতাশীল ব্যক্তি চুরি করত, তখন তাকে তারা ছেড়ে দিত। অর্থাৎ সম্মানী মানুষ চুরি করলে তার হাত কাটতো না। তার আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আসছে সেই বিধান তারা জারি করতো না। আর যখন কোনো দুর্বল মানুষ চুরি করত, তখন তারা তার ব্যাপারে হদ কায়েম করত, আল্লাহর বিচার বিধান তারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করত, হাত কেটে দিত। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, এই চুরি যদি আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ করত, আমি আল্লাহর রাসূল স্বয়ং নিজের হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের, আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর রাসূল এক চুল পরিমাণ নড়বড় ছিলেন না। তিনি বলেন, এই চুরি যদি আমার মেয়েও করতেন তার হাতও কেটে দিতাম। সুতরাং তোমরা ওসামার মাধ্যমে আমার কাছে সুপারিশ চাচ্ছ, এটা কশ্চিনকালেও সম্ভব না। অতঃপর আল্লাহর বিধান অনুযায়ী সেই মাখজুমি গোত্রের মহিলার হাতকে কেটে দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরবর্তীতে সেই মহিলা তওবা করে মুসলমানের পথে, দিনের পথে ফিরে আসলেন। অতঃপর তার যখন যেটা প্রয়োজন থাকতো, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই মহিলা চাইতেন, তার প্রয়োজন আমার কাছে বলতেন, আমি আল্লাহর রাসূলের কাছে বলতাম, আল্লাহর রাসূল তার প্রয়োজন মিটিয়ে দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের বিধান, এটা কোরআনের বিধান, এটা কোনো মানব রচিত বিধান না, মানব রচিত সংবিধান না। এই বিধান অনুযায়ী যদি এখনো সমাজ চলতে পারে, সমাজ স্বর্ণের সোহাগা হয়ে যাবে। আর মানব রচিত বিধান যারা যতই আইন করা হোক না কেন, সমাজ কোনোদিন ভালো হওয়ার কল্পনাও করা যায় না। দেখেন, এক চোর যদি একাধিকবার চুরি করে তাহলে কি ফায়সালা হবে?
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফের 4410 নম্বর হাদিস রয়েছে। একবার এক ব্যক্তি চুরি করলো, আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বললেন তাকে হত্যা করে দাও। সাহাবা একরাম বললেন, হে আল্লাহর রাসূল, সে তো চুরি করেছে। আল্লাহর রাসূল বললেন, তাহলে ডান হাত কেটে দাও। ডান হাত কেটে দেওয়া হলো। কিছুদিন পর আবার চুরি করেছে, আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বললেন তাকে হত্যা করে দাও। সাহাবা একরাম বললেন, সে তো চুরি করেছে। আল্লাহর রাসূল বললেন, তাহলে বাম হাত কেটে দাও। বাম হাত কেটে দেওয়া হলো। অতবার ব্যক্তি আবার চুরি করলো, আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বললেন, হত্যা করে দাও। সাহাবা একরাম বললেন, হে আল্লাহর রাসূল, সে তো চুরি করেছেন। আল্লাহর রাসূল বললেন, তাহলে ডান পা কেটে দাও। তার ডান পাও কেটে দেওয়া হলো। আল্লাহর রাসূল, অতবার ব্যক্তি আবার চুরি করলো, আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বললেন তাকে হত্যা করে দাও। সাহাবা একরাম বললেন, সে তো চুরি করেছে, হত্যা করব কিভাবে? আল্লাহর রাসূল বললেন, তার বাম পাও কেটে দাও। তার 4টি অঙ্গ, ডান হাত ডান পা, বাম হাত বাম পা, সবকিছু কেটে দেওয়া হলো, যেটাকে আরবিতে মুসলা বলা হয়, মুসলা বানিয়ে দেওয়া হলো। অতঃপর আবার ব্যক্তি চুরি করলো, আল্লাহর রাসূলের কাছে ব্যক্তিকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বললেন, এ বাবা, এবার আর তাকে জীবিত রাখার অধিকার নেই, এবার তাকে তোমরা হত্যা করে দাও। সাহাবা একরাম বললেন, এবার আমরা তাকে হত্যা করে টেনে হিঁচড়ে একটা কূপের ভিতরে ফেলে দিলাম, আর কূপের উপরে পাথর নিক্ষেপ করে তাকে আমরা চাপা দিয়ে দিলাম। সকলে বলেন নাউজুবিল্লাহ। এমন চোরও আছে। সুতরাং চোর যদি বারবার চুরি না করত, তাহলে এই বিধান আমরা জানতে পারতাম না। আমাদের সমাজেও এমন ব্যক্তিরা রয়েছে যারা বারবার চুরি করে, বারবার অসহায় মানুষের পেটে লাথি মারে, তাদের নিজেদের সম্পদ ভারী করে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী যদি ফয়সালা না করা হয়, জীবনেও সমাজ ভালো হতে পারে না। শাস্তি বাস্তবায়ন করা কতটা রহমত! একজন চোর যদি চুরি করে, একজন জেনাকারী যদি জেনা করে, তাহলে এই শাস্তিটা যদি দুনিয়াতে প্রয়োগ করা হয়, তাহলে এটা ভালো, এটা দুনিয়ার জন্য রহমত, জগৎবাসীর জন্য রহমত। আল্লাহর রাসূলের হাদিস সেটা প্রমাণ করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حد يعمل في الارض خير لاهل الارض من ان يمطر 30 صباحا। সকলে বলি সুবহানাল্লাহ। নাসাই শরীফের 4904 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, কোন ব্যক্তি যদি সমাজে এমন কাজ করেছেন যার কারণে তার উপরে সমাজের হদ আবশ্যক হয়ে গিয়েছে, অর্থাৎ শাস্তির বিধান আবশ্যক হয়ে গিয়েছে, সুতরাং এই শাস্তির বিধানটা সমাজে প্রয়োগ করা খয়রুন লি আহলিল আরদি, জমিনবাসীর জন্য উত্তম, মিন আইয়ুমতিরু 30 সাবাহান, 30 দিন রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ হবে। এর থেকে ভালো কাজ হচ্ছে একজন জিনাখোরের শাস্তি সমাজে প্রতিষ্ঠিত করা, একজন চোরকৃত ব্যক্তির চুরির কারণে তার ডান হাত কেটে দেওয়া, এটা 30 দিন রহমতের বৃষ্টির থেকে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মায়েদা 39 নম্বর আয়াত, 6 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শুরুতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চুরি করার পর, বেবিচার করার পর, অন্যায় করার পরে, লুটতরাজ করার পরে, ঘুষ খাওয়ার পরে, সুদ খাওয়ার পরে, এই অন্যায় কাজগুলা করার পরে, নিজের উপরে নিজে যে খারাপ কাজগুলা করার পরে যে জুলুম করেছো, অন্যায় করেছো, এই অন্যায় করার পরে যদি তোমরা খাঁটি তওবা করতে পারো এবং ওয়াসলাহা, নিজেদেরকে সংশোধন করতে পারো, এই খারাপ কাজের আর কাছেও যদি না যাও, এই রকম যদি তোমরা খাঁটি তওবা করো, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কি করবেন? কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা তওবা করে খারাপ কাজগুলো থেকে ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ তোমরা নৈরাশ হয়ো না। অন্যায় কাজ করেছো, কবিরা গুনাহ করেছো, নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা গফুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল আর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন কি? দয়ালু। কাদের উপরে? এই বান্দা বান্দির উপরে অনেক দয়ালু। সুতরাং সমাজে চুরি, জেনা, বেবিচার, লুটতারাজ, খুন, গুম, এভাবে খারাপ কাজ অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের উচিত এই খারাপ কাজগুলা থেকে ফিরে এসে তওবা করা এবং নিজে নিজে কি হওয়া? সংশোধন হওয়া। যদি আমরা এই দুইটা কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ায়ও
শান্তি দান করবেন, আখেরাতেও আমাদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি খারাপ কাজ থেকে বিরত হয়ে ভালো কাজে আমরা যেন বেশি বেশি অগ্রগতিকার হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।